অনেক সময় এমন হয় না যে মনে হয় সব কিছু তো ঠিকঠাকই করছি, কিন্তু জীবনে এত কষ্ট কেন? আজ আমরা ঠিক এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এমন এক উত্তর যা কিন্তু হাজারো বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। মাঝে মাঝে সবকিছুতে একটা ক্লান্তি চলে আসে, তাই না? যখন মানুষ আমাদের ভুল বোঝে, যখন এত চেষ্টার পরেও মনে হয় সব বৃথা, ভেতরে ভেতরে একটা প্রশ্ন জাগে, আমার চেষ্টায় কি কোনো ভুল হচ্ছে? যদি এই অনুভূতিগুলো চেনা মনে হয়, তাহলে একটা কথা জেনে রাখা ভালো, এই লড়াইটা কিন্তু একার নয়। তো আমাদের আজকের এই দ্বিধাকে বুঝতে হলে চলন একটু পিছিয়ে যাই, হাজার হাজার বছর আগে, কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধক্ষেত্রে। সেখানেও কিন্তু এক মহান যোদ্ধা ঠিক একই রকম একটা সংকটের মুখে পড়েছিলেন। শুধু একবার ভাবুন তো দৃশ্যটা, একদিকে কর্তব্য, অন্যদিকে নিজের প্রিয়জনেরা। অর্জুনের হাত কাঁপছে, মনটা সন্দেহে ভরা। কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না, দিশেহারা অবস্থা। আসলে অর্জুনের এই সংকটটা আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি। যখনই আমরা কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াই, আমাদেরও তো এমনই লাগে, তাই না? আর ঠিক যখন অর্জুন এই চরম হতাশায় ডুবে আছেন, তখনই তার সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে এমন একটা পথের কথা বললেন, যা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্যই আজও প্রাসঙ্গিক। আর এখানেই লুকিয়ে আছে সৎকর্মের আসল রহস্য। গীতার সেই বিখ্যাত শ্লোক, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, মানে আমাদের অধিকার শুধু কর্মে, তার ফলে একদমই নয়। কথাটা শুনতে সহজ লাগলেও এর গভীরতা কিন্তু অনেক। দেখুন, আমরা সবাই তো কাজ করি, কিন্তু না জেনেই আমরা ফলাফলের গোলাম হয়ে যাই। একটু প্রশংসা, একটু প্রতিদান বা সাফল্যের আশা, এই জিনিসগুলোই আমাদের বেঁধে ফেলে। শ্রীকৃষ্ণ ঠিক এটাই বলছেন, যে আসল মুক্তি কিন্তু ফলের আশা ছেড়ে দেওয়ার মধ্যেই আছে। এই যে ফলের আশা ছাড়া কাজ করা, এটা কি বলে নিষ্কাম কর্ম। মানে যখন কোনো কাজ শুধু করার আনন্দের জন্য করা হয়, দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকে, ফলের কথা একদম না ভেবে। যেমন ধরুন একজন শিল্পী, যিনি কোনো পুরস্কারের জন্য ছবি আঁকেন না, আঁকেন শুধু সৃষ্টির আনন্দে। কিংবা একজন মা, যিনি সন্তানের জন্য যা করেন তার বিনিময়ে কিছুই চান না। এটাই হলো নিষ্কাম কর্মের আসল শক্তি। আচ্ছা, এই কর্মকে আরও ভালোভাবে বোঝার জন্য ভগবদ্গীতায় ৩টে পথের কথা বলা হয়েছে। আসুন তো একটু দেখে নিই আমাদের প্রতিদিনের কাজগুলো আসলে কোন পথে পড়ছে আর তার ফলটা ঠিক কী হচ্ছে। এখানে দেখুন, ৩ ধরনের কর্মের কথা বলা আছে। প্রথমটা হলো সকাম কর্ম, মানে যখন আমরা কোনো লাভের আশায়, ফলের আশায় কাজ করি। যেমন প্রমোশনের জন্য দিনরাত খাটা বা সোশ্যাল মিডিয়ায় লাইকের চিন্তা। এর ফলাফল কি? উদ্বেগ আর হতাশা, কারণ ফল তো আমাদের হাতে নেই। দ্বিতীয়টা হলো নিষ্কাম কর্ম, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম। এটা আসে কর্তব্যবোধ আর নিঃস্বার্থতা থেকে। এর ফল হলো মনের শান্তি, ভেতরের শক্তি। আর সবশেষে হলো বিকর্ম, মানে অন্যায় বা ক্ষতিকর কাজ। এটা মানুষকে শুধু অন্ধকারের দিকেই ঠেলে দেয়। তো এই সব কিছু শোনার পর মনের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে, সেটা হলো, যদি নিষ্কাম কর্ম বা সৎপথ এতই ভালো, তাহলে ভালো মানুষদের জীবনে এত কষ্ট কেন? কেন তাদেরই এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? এর উত্তরে শ্রীকৃষ্ণ একটা অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেন, আগুনে পুড়েই তো সোনা খাঁটি হয়, ঠিক সেভাবেই কষ্ট পেয়ে মানুষের ভেতরটা আরও শক্তিশালী হয়। মানে এই যে কষ্ট, এটা কোনো শাস্তি নয়, এটা আসলে নিজেকে শুদ্ধ করার একটা প্রক্রিয়া। যে ধাক্কাটা আজ দুর্বল করে দিচ্ছে বলে মনে হচ্ছে, সেটাই হয়তো আগামীকালের জন্য আমাদের ইস্পাতের মতো মজবুত করে তুলছে। একবার ভাবা যায়, জীবনে যদি কোনো চ্যালেঞ্জই না থাকত, তাহলে কি আমরা এতটা শিখতে পারতাম? হয়তো না। প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা, এগুলো আসলে ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করে দেয়, আমাদের আরও ধৈর্যশীল, আরও শক্তিশালী করে তোলে। বেশ, এতক্ষণ তো আমরা জ্ঞান নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এই জ্ঞানকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। কিভাবে আমাদের ভেতরের সেই শান্ত, স্থির যোদ্ধাটাকে জাগিয়ে তোলা যায়? এখানে 4টে সহজ ধাপের কথা বলা হয়েছে। এগুলোকে অভ্যাসে পরিণত করতে পারলে জীবনটা সত্যিই বদলে যেতে পারে। প্রথম ধাপ, দিনটা শুরু করুন সমর্পণ দিয়ে, মানে নিজের সমস্ত কাজকে কোনো এক উচ্চতর উদ্দেশ্যের জন্য উৎসর্গ করা। তখন দেখবেন কাজটাকে আর বোঝা মনে হবে না।
দ্বিতীয় ধাপ, ফোকাস করুন কাজের ওপর, ফলের ওপর নয়। কাজটা কতটা ভালোভাবে করা যায় সেদিকে মনোযোগ দিন, ফলাফল তার নিজের পথেই আসবে। তৃতীয় ধাপ, আবেগকে নিয়ন্ত্রণ করা। যে কোনো পরিস্থিতিতে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে তার মোকাবেলা করা। আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি ধাপটা হল কষ্টকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখা। মনে রাখতে হবে, প্রত্যেকটা কষ্ট কিছু না কিছু শেখাতে আসে। আসলে সবচেয়ে বড় যুদ্ধটা তো বাইরে নয়, ওটা আমাদের মনের ভেতরে। রাগ, লোভ, হতাশা, সব কিছুর বিরুদ্ধে। যেদিন এই ভেতরের যুদ্ধে জয়ী হওয়া যাবে, ফলের চিন্তা থেকে নিজেকে মুক্ত করা যাবে, সেদিনই হবে আসল জয়। আর তখন বাইরের পৃথিবীর কোনো কিছুই আর সহজে ভাঙতে পারবে না। কিন্তু অনেক সময় এমন হয়, যখন সত্যের পথে চলতে চলতে খুব একা লাগে, মনে হয় আর পারছি না। ঠিক সেই মুহূর্তগুলোর জন্য গীতায় একটা অসাধারণ আশ্বাস দেওয়া আছে। বলা হয়েছে, যে সত্যের পথে হাঁটে সে আসলে কখনোই একা থাকে না। এক অদৃশ্য শক্তি সব সময় তার সারথি হয়ে পথ দেখায়, ঠিক যেমন অর্জুনের রথে শ্রীকৃষ্ণ ছিলেন। এই শক্তিকে হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তিনি আমাদের প্রত্যেকটা সৎ চেষ্টা, প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছেন। এই বিশ্বাসটা খুব জরুরি। সৎ কাজ কখনো বৃথা যায় না। হয়তো ন্যায় বিচার পেতে একটু দেরি হয়, কিন্তু তা কখনো অস্বীকার করা হয় না। সততা, পরিশ্রম কোনো কিছুই হারিয়ে যায় না। সাময়িকভাবে অধর্মকে জিততে দেখা গেলেও জেনে রাখবেন, চূড়ান্ত জয়টা সবসময় সত্যেরই হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? যদি ফলাফলই আমাদের লক্ষ্য না হয়, তাহলে আমাদের কাজের আসল উদ্দেশ্যটা কি? জয় পরাজয়, লাভ ক্ষতি, এগুলো যদি সব বাদ দেওয়া যায়, তাহলে আমরা কেন কাজ করি? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। হয়তো আসল উদ্দেশ্যটা ফল পাওয়া নয়, বরং কর্মের মধ্যে দিয়েই নিজেকে চেনা, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা।